আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজ এমন গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব যারা আনমেরিড রয়েছেন, স্পেসিফিক তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা চাইলে দেখতে পারেন ইনশাল্লাহ। আজকের এই আমলটার মাধ্যমে কিভাবে দ্রুত বিবাহ হতে পারে বা দ্রুত বিবাহের ব্যবস্থাটা কিভাবে হতে পারে, কোন আমলের মাধ্যমে, সে বিষয়ে কথা বলবো। অনেক ভাই বোনেরা বলে থাকেন যে হুজুর, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আমার মেয়ের বয়স 26 বছর 25 বছর, কিন্তু এখনো বিবাহ হচ্ছে না। কেউ বলেন বারবার প্রস্তাব এসে ভেঙে যাচ্ছে, কেউ বলেন যে আমি বিবাহ করার জন্য পাত্রী খুঁজছি কিন্তু আমি পাত্রী পাচ্ছি না অথবা মন মতো পাচ্ছি না। দেখুন, বিবাহের জন্য যে আমলগুলো আমরা সাধারণত সাজেশন দিয়ে থাকি কোরআন এবং সুন্নাহ থেকে, সেগুলোর ভিতরে 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 7 বার করে পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটাকে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 7 বার করে পড়বেন। 5 সাথে 21 বার পড়া হবে দিনের বেলায়। 1 নম্বর। দ্বিতীয় নাম্বার হলো আপনি বেশি বেশি এই দোয়াটা পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটা মূলত সন্তান লাভের জন্য। আর আমরা এই কথা সবাই জানি যে সন্তান লাভের সব থেকে পূর্ব মাধ্যম হলো যে বিবাহ করা। যদি কেউ বিবাহই না করে তাহলে তার সন্তান হবে না। তো আপনি আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করছেন, অটোমেটিকলি আপনি আল্লাহর কাছে বিবাহের জন্য দোয়া করছেন। এটা আপনারা করতে পারেন। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, আপনার বাম হাতের উপরে ডান হাতকে এইভাবে রেখে তারপরে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এইভাবে 5 ওয়াক্ত নামাজের পরে 21 বার করে পড়বেন। এটা নামাজ ছাড়া অন্য কোনো সময় চাইলে আপনি পড়তে পারেন, যত বেশি পড়বেন তত আপনার জন্য ভালো। কিন্তু নামাজের পরে স্পেশালি 21 বার করে পড়বেন ইয়া ফাত্তাহু, বাম হাতের উপরে ডান হাতকে এইভাবে রেখে। তারপরে আরেকটি আমল আপনাদেরকে বলি, সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি ইয়া রাজ্জাকু এই দোয়াটা পড়ে যে কোনো দোয়া আল্লাহর কাছে করবেন। কেন? মুফাসসিরিন কেরাম বলেছেন যে রিজিক কাকে বলে? রিজিক বলা হয় মানুষের যেই সময় যেই জিনিসটার প্রয়োজন সেই সময় সেই জিনিসটার ব্যবস্থা হয়ে যাওয়া। একটু বুঝিয়ে বলি। আমি অসুস্থ, রোগাক্রান্ত, বিছানায় পড়ে আছি, এখন আমার দরকার ঔষধের। কিন্তু এখন যদি কেউ আমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসে, তাহলে সেটা কিন্তু আমার জন্য কখনোই প্রয়োজনীয় হতে পারে না। আমার প্রয়োজন এখন ঔষধের, ঔষধ এনে দাও, এটা আমার রিজিক। আমি হঠাৎ করে পেটের সমস্যায় ভুগতেছি, এখন কেউ আমার জন্য দুধের ব্যবস্থা করে নিয়ে আসলো। তো আমি অসুস্থ অবস্থায় পেটে ব্যথায় ভুগতেছি, আমার পেটে ব্যথার জন্য দুধ খাওয়া হলো বিষ খাওয়ার মতো। তো সেখানে আমার জন্য যদি কেউ দুধের ব্যবস্থা করে, তাহলে সেটা আমার জন্য রিজিক নয়। রিজিক হবে তখনই যখন আমার সময় উপযোগী বিষয়ের ব্যবস্থা হবে। অর্থাৎ পেটে ব্যথা করছে, সে আমার জন্য কাঁচা পেঁপে নিয়ে আসলো, গ্যাসের ঔষধ নিয়ে আসলো, এরকম যদি কোনো কিছু হয় তখন সেটা আমার জন্য রিজিক হবে। তো আমার সময়ের সাথে উপযুক্ত যে জিনিসটা, সেই জিনিসটা আমার পাওয়ার নাম হলো রিজিক। তো আপনি যদি ইয়া রাজ্জাক উপরে দোয়া করেন, আশা করা যায় আল্লাহ তাআলা, আপনার যেহেতু বিবাহের সময় হয়ে গেছে, বিবাহ করার জন্য চেষ্টা করছেন, পাত্রী খুঁজছেন, পাত্র খুঁজছেন, কিন্তু কোনোভাবে মিলাতে পারছেন না, তো অবশ্যই আপনি ইয়া রাজ্জাক করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। ইনশাআল্লাহ রিজিক হিসেবে আল্লাহ তাআলা আপনার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিবে। সর্বশেষ একটা কথা বলে রাখি, যারা বারবার ট্রাই করছেন অথবা বিবাহর জন্য যাতে বিবাহ না হতে পারে সেজন্য বান মেরে রাখতে পারে অনেকে, আপনাদের পাড়া প্রতিবেশী, আপনাদের আত্মীয় স্বজন, অথবা আপনার এক্স গার্লফ্রেন্ড অথবা এক্স বয়ফ্রেন্ড, যার সাথে সম্পর্ক আপনার ছিল কিন্তু আপনি তার সাথে ব্রেকআপ করার কারণে সে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। এরকম কারণে যদি আপনার বিবাহ বন্ধ হয়ে থাকে অথবা প্রস্তাব এসে ভেঙে যায় বারবার, তখন আপনারা এটার জন্য ব্ল্যাক ম্যাজিক কাটতে হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, দ্রুত বিবাহের জন্য কিছু তদবির আছে, ট্রিটমেন্ট আছে, সেটা গ্রহণ করতে হবে। এই বিষয়ে যদি আপনারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান, ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক থাকবে, সেখানে আমাকে মেসেজ দিবেন এবং আমার সাথে যোগাযোগ করলে আশা করি আপনাদের 41 দিনের ভিতরে দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে এবং মন মতো পাত্র এবং পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে। আপনি যেমনটা চাচ্ছেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ, আল্লাহ চাহে তো সেটা আপনার জন্য কল্যাণকর হলে অতি দ্রুত এটার ব্যবস্থা হয়ে যাবে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করা এবং আমাদের জীবনটাকে আমরা কিভাবে সহি আকীদা সম্বলিত ভাবে পরিচালনা করতে পারি, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবা, ইস্তেগফার, দোয়া প্রার্থনা করব এবং নিজেরাও সেইভাবে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।